আমাদের আজকে টপিকস হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশন। তো বাইনোমিয়াল এক্সপানশন করার আগে আমরা একটা ফর্মুলা লিখি। আগে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? a স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, পাওয়ার কত এখানে? 2। বাট আমরা যখন এটাকে এক্সপান্ড করেছি, কয়টা টার্মস পেয়েছি? 1, 2 and 3, 3 টার্মস পেয়েছি। পাওয়ার ছিল 2 কিন্তু টার্মস পেয়েছি 3টা। তো এখান থেকে আমরা শিখলাম যে পাওয়ার যত থাকবে টার্মস নাম্বার তার চেয়ে কী হবে? 1 বেশি, তাই না? পাওয়ারের চাইতে টার্ম নাম্বার হচ্ছে 1 বেশি থাকে। তাহলে দেখো a প্লাস বি হোল কিউব, কয়টা টার্ম হবে এখানে? 4টা টার্ম হবে, তাই না? 4 টার্মস হিয়ার। a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস দেখো 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। হাউ মেনি টার্মস হিয়ার? 4 টার্মস। পাওয়ার যত আসে টার্ম তার চাই 1 বেশি আসে। তো যখন পাওয়ার যদি আমরা এখানে এই 3 না দিয়ে যদি এরকম করি a প্লাস বি টু দ্য পাওয়ার 10, তাহলে 11টা টার্মস আসবে। তা আমরা কি এতগুলো টার্মস একসাথে করতে পারবো? অনেক কঠিন না? এটা হলো আমরা একটা কমন ফর্মুলা আছে, ফর্মুলাটা ইউজ করে স্পেসিফিক টার্ম আমরা বের করে ফেলতে পারি। সেটা কিভাবে তোমরা একটু দেখো এখানে। হ্যাঁ, দেখো a প্লাস বি টু দ্য পাওয়ার n, we do not know the value of n, a plus b to the power n equals to formula হচ্ছে nc0 a to the power n minus 0 b to the power 0. This is the first term. খেয়াল করো, আমরা কিন্তু আগে একটা ফর্মুলা শিখলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু লিখলাম a স্কোয়ার, কিন্তু এখন আমি এইটা লিখছি। কেন লিখছি জানো? দেখো, এটার কারণ হচ্ছে আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা হলো ফার্স্ট টার্ম হচ্ছে nc0 a টু দ্য পাওয়ার n মাইনাস 0 b টু দ্য পাওয়ার 0। তোমরা অনলি এই ফার্স্ট টার্মটা মুখস্থ রাখো, অনলি ফার্স্ট টার্মটা, আর কোনো টার্ম তোমাদের মুখস্থ করতে হবে না। হ্যাঁ, বলো তাহলে দেখি। nc0 a টু দ্য পাওয়ার n মাইনাস 0 b টু দ্য পাওয়ার 0। এখন এর পরের টার্মটা তাহলে কী হবে? দ্য নেক্সট টার্ম হচ্ছে বা সেকেন্ড টার্ম হচ্ছে nc1 0, এখন দেখো সেকেন্ড টার্মে 1, a টু দ্য পাওয়ার n মাইনাস 1 b টু দ্য পাওয়ার 1। ফার্স্ট টার্ম nc0, সেকেন্ড টার্ম nc1। তাহলে থার্ড টার্মে কী হবে? হোয়াট উইল বি দ্য থার্ড টার্ম? থার্ড টার্ম nc2। দেখো nc0 nc1 nc2, তাহলে a টু দ্য পাওয়ার n মাইনাস 0। এখানে দেখো nc1 সির দেখো নিচে 1 আছে, a টু দ্য পাওয়ার n মাইনাস 1, সির নিচে 0 ছিল n মাইনাস 0 b টু দ্য পাওয়ার 0। দেখো সির নিচে এখানে 1, তাও a টু দ্য পাওয়ার n মাইনাস 1 b টু দ্য পাওয়ার এই যে 1 1। এখন থার্ড টার্মে nc2, তাহলে কী হবে বলো তো? a টু দ্য পাওয়ার n মাইনাস 2 b টু দ্য পাওয়ার 2। ক্লিয়ার? ক্লিয়ার তো, তাই না? এখন দেখো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো 2 প্লাস x টু দ্য পাওয়ার 5। দেখো, তো দেখো এখানে হাউ মেনি টার্মস, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি কয়টা টার্ম হবে? 6টা, 6 টার্মস হবে। বিকজ পাওয়ার হচ্ছে 5, তাহলে নাম্বার অফ টার্মস হবে 6। তো আমরা এখন এটাকে যদি এক্সপ্যান্ড করি, ফার্স্টের টার্ম কী হবে? দেখো nc0, here is power n, but in this math here is power 5, so 5c0. a means 2 to the power 5 minus 0
b means here x, so x to the power 0, and the second term is 5c1 2 to the power 5 minus 1 x to the power 1. The third term is 5c2 2 to the power 5 minus 2 x to the power 2. The second example देखो 3 plus twice x, 3 plus twice x to the power 6. আমরা এখানে দেখো how many terms এখানে expand করেছি, 3 terms here. আমরা থার্ড টার্ম পর্যন্ত expand করেছি here. আমরা এটাকে ফার্স্ট 3 terms এটাকে expand করব। দেখো একদমই সহজ, আমরা ফার্স্টে 3 terms করব। তো জাস্ট according to the first formula nc0, that means 3, n means n is here 6 because n is 6, so আমরা লিখব 6c0, a means 3 here 3 to the power 6 minus 0, b means twice x, তাহলে twice x to the power 0, bracket close, we will close the bracket because here is a single letter but এখানে twice x, so twice x k in the place of b here is twice x, so we will use bracket here. So the second term is 6c1 3 to the power 6 minus 1 and twice to the power 1. Now the third term is 6c2 3 to the power 6 minus 2 and twice x to the power 2. First 3 terms. And what will be the value of 6c0? Do you know? I have not explained about nc0, nc5c0, 6c0. You don't know what is the value of nc0 or 5c0. Do you know? You don't know. In your calculator এই ফাংশনগুলো দেয়া আছে, তোমরা ক্যালকুলেটর থেকে এটা বের করে ফেলো। দেখো nc0 ভ্যালু হচ্ছে সবসময় nc0 মিন্স 1, দেখো তাহলে 6c0 এটাও কিন্তু 1, 5c0 এটাও কিন্তু 1। এবারে দেখো আমরা যদি এইটার ক্ষেত্রে দেখি, দেখো nc0 যদি 1 হয়, এই যে আমরা এইটাকে যদি আপনি এভাবে আমরা দেখি তাহলে কি হয় দেখো তো, nc0 মিন্স 1, দেখো nc0 তাহলে এটা 1, a to the power n minus 0, n minus 0 means a to the power n minus 0 means শুধু n, তারপরে দেখো এটা ইনটু ফর্মে আছে b to the power 0, b to the power 0 means 1, তাহলে ভ্যালুটা থাকে কত এখানে দেখো তো a to the power n, তাই থাকে না? তাহলে দেখো এইখানে যে ফার্স্ট লেটার থাকে বা নাম্বার থাকে তার উপরে এই পাওয়ারটা চলে যায়, যেটা একটু আগে আমরা ফর্মুলা ইউজ করেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার, তাই ছিল না? কিন্তু যখন আমরা ফর্মুলার ফর্মেটে করলাম তখন এটা লিখে নাই, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেইটাই আসছে, দেখো a টু দ্য পাওয়ার n, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার, দেখো a টু দ্য পাওয়ার a প্লাস বি টু দ্য পাওয়ার n মানে হচ্ছে a টু দ্য পাওয়ার n চলে আসছে, যেখানে কিন্তু a টু দ্য পাওয়ার n থাকে, এটা 1 হয়ে যায়, b টু দ্য পাওয়ার 0 মানেও 1 হয়ে যায়। হ্যাভ আন্ডারস্টুড? বুঝেছো তুমি? হ্যাঁ। এখন দেখো এটাকে যদি আমরা এক্সপান্ড করি তাহলে এখানে রেজাল্টটা কি আসে, 6c0 মানে 1 ইন্টু 3 টু দ্য পাওয়ার 6 কত, ক্যালকুলেটার ইউজ করে বের করো, 3 টু দ্য পাওয়ার 6 আমি লিখে রাখলাম, আর টোয়াইস এক্স টু দ্য পাওয়ার 0 মিনস এটার ভ্যালু 1, তাহলে এই ভ্যালুটা তুমি ক্যালকুলেটারে করে ফেলো। হ্যাঁ, প্লাস 6c1 মানে 6, তো ক্যালকুলেটার দাও, 6c1 মানে 6 ইন্টু ক্যালকুলেটার ইউজ করে ফেলো এখানে 3 to the power 6 minus 1 means 3 to the power 5 into দেখো twice x to the power means 1 means twice x plus 6c2 use calculator তুমি করে ফেলতে পারবা। আর যদি ক্যালকুলেটর আমরা ইউজ না করি
তাহলে ক্যালকুলেটর ছাড়া আমাদের ম্যাথের ফার্স্ট পেপার যেটা সেটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া আসবে, সেটা কিন্তু 6C2 ভ্যালু কত, 6C1 ভ্যালু কত, এটা কিন্তু আমরা বের করতে পারবো একদম ইজি। আমি এই লেকচারটাকে শেষ করি বা তোমাদের আগে এটা একটু বুঝাই দিই, দেওয়ার পরে আমি ওইটা বোঝাবো না, ঠিক আছে। এখন দেখো ক্যালকুলেটর ছাড়াও করা যাবে, কিন্তু আমি এখন করছি না। এখানে যদি ক্যালকুলেটর ইউজ করব সেটা তুমি করে ফেলো, তাহলে তুমি 6C2 যে ভ্যালু হয় সেটাই তুমি করে ফেলো, ঠিক আছে। তো 6C2 ভ্যালু কত হয়, তো এটার রেজাল্ট হচ্ছে কত 15, তাই না। 6C2 হচ্ছে 15, তারপরে 3 টু দ্য পাওয়ার কত হয় এটা 4, তারপরে এটা কত হয় বলো তো, দেখো এটা টোয়াইস এক্স হোল স্কোয়ার। সো এইখানে কিন্তু এই স্কোয়ারটা 2-র উপরেও থাকবে, আবার এই স্কোয়ারটা কিন্তু এক্সের উপরেও আছে। সো যখন আমরা 2-র উপরে স্কোয়ার ইউজ করব ভ্যালুটা কত আসে 4, তাহলে 4x স্কোয়ার। দেখো এখন আমরা এই রেজাল্টটা করব, এই রেজাল্টটা করে ফেলবো, এখানে এটা করে ফেলবো, ফার্স্ট 3 টার্মস আমাদের এক্সপ্যান্ড করা হয়ে যাবে এবং সিম্পলিফাই করা হয়ে যাবে। এবারে দেখো আমি যখন বলেছিলাম যে ক্যালকুলেটর ছাড়া আমরা কীভাবে করব সেটা দেখো, ফর্মুলাটা হচ্ছে NCR। দেখো NCR, দেখো এই যে NC0, 5C0, 6C0, দেখো NCR। তোমার ক্যালকুলেটারে কিন্তু NCR এই ফাংশনটাই দেওয়া আছে। দেখো শিফট দিয়ে ডিভিশনে যাও, তুমি পেয়ে যাবা। হ্যাঁ, শিফট দিয়ে ডিভিশনে, তোমরা তো নতুন এর জন্য তোমরা বুঝতে পারছো না। দেখো এইটা ইকুয়ালস টু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, এই যে n ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল সাইনটা কোথায় আছে দেখো তো, ক্যালকুলেটারের রাইট সাইডে, দেখো রাইটের একদম কর্নারে, দেখো রাইট সাইডে এবং আপের দিকে, দেখো কর্নারের দিকে এইটা আছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে ইনটু দেখো n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সাইনটা আমার একটু বেশি ভালো হয় না, ফ্যাক্টোরিয়াল দেখো। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল সাইনটা হচ্ছে অনেকটা হচ্ছে কি কার মতো, এক্সক্লেমেশন সাইনের মতো, এরকম দিয়ে যে এটা দেয়, এটা ফ্যাক্টোরিয়াল। দেখো NCR ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে n মাইনাস r হোল ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারবা। কীভাবে করতে পারবা দেখো, তোমাকে যদি বলা হয় যে 5C3 এইটা মানে কত, তো 5C3 মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এই যে 3, দেখো 3 ফ্যাক্টোরিয়াল ইনটু কত 5 মাইনাস 3 ফুল ফ্যাক্টোরিয়াল। এখন এই 5 ফ্যাক্টোরিয়াল মানেটা কি তা কি তুমি জানো? 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু, দেখো 5 ইন্টু, তারপরে 4 ইন্টু, তারপরে 3 ইন্টু 2 ইন্টু 1। দেখো 5 ফ্যাক্টোরিয়াল 5টা টার্ম হবে, 5টা এভাবে, প্রথমে 5 ফার্স্টে, এরপরে 4, 1 কম, তারপরে আরও 3, আরও 1 কম, দেখো এভাবে যেতে থাকবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে, দেখো 3 ইন্টু 2 ইন্টু 1, এখানে 5 মাইনাস 3 কত, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 1। দেখো এখানে কিন্তু ক্যালকুলেটর আমাদের ইউজ করতে হচ্ছে না, ঠিক আছে না, ক্যালকুলেটর ইউজ ছাড়াই তুমি করতে পারবা। আমরা এটা আরও ইজি ওয়ে আছে, মানে আরও আমরা সহজভাবে এগুলো করবো, যে এত এক্সপান্ড করবো না, এক্সপান্ড না করে কিভাবে শর্টকাট করা যায় সেটাও আমরা তোমাকে দেখায় দেবো না। যেমন মনে করো এইটার কথাই বলো, যে এইটাকে যদি আরেকটু আমরা শর্টকাট করি, তাহলে দেখো এই 5 ফ্যাক্টোরিয়াল মানে কি জানো, 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, বিকজ নিচে দেখো ডিনোমিনেটারে একটা 3 ফ্যাক্টোরিয়াল আছে। তো 5 ফ্যাক্টোরিয়াল মিনস 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আমি এখন 3 ফ্যাক্টোরিয়াল দিলাম, তার মানে কি 3 ইন্টু 2 ইন্টু 1 হবে, একই তো কথা, কিন্তু নিচে আমি কি লিখলাম তোমার 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে এখানে কি আছে, ইন্টু হচ্ছে 5 মাইনাস 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত জানো, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1, তার মানে কি 2 লিখে দিলাম। এবারে এই 3 ফ্যাক্টোরিয়াল তুমি ক্যান্সেল করে দাও, তাহলে তোমার রেজাল্টটা কত হলো দেখো, 2 কত হয়, তাহলে দেখো কত রেজাল্ট 10। তাহলে হচ্ছে 5C3 মানে কত 10 রেজাল্ট। তাহলে কি ক্যালকুলেটার লাগলো? আরে না, ক্যালকুলেটার তো লাগে না, তাই না? ঠিক আছে, তো এই ক্যালকুলেটার ছাড়া তুমি কিন্তু এটা সহজে করতে পারবা, বুঝেছো?
এখন তাহলে আমি যদি একটা ম্যাথ এরকম তোমাকে দেই, দেখো যে 3 minus 2x to the power 4, এখানে রাইট ডাউন দ্য ফার্স্ট 3 টার্মস, তাহলে এটাই কী হবে 4c0, কিন্তু 4c0 এই টার্মটা আমি স্টুডেন্টদেরকে আর লিখতে দিই না। যখন আমরা কি করি, এই যে ফার্স্টে এটা থাকে এই 3 to the power 4, তো এই টার্মটা আমরা আর ইউজই করব না। কি করব, যে এই যে 3 to the power 4 আর কিচ্ছু লিখবো না। তারপরের টার্মে কী হবে জানো, পরের টার্ম লিখবো হচ্ছে 4c1 3 to the power 4 minus 1 মানে কি 3, আর হচ্ছে মাইনাস 2x to the power 1। এই যে দেখো বির জায়গায় আমরা যে ফর্মুলাটা লিখেছিলাম না, যে a প্লাস বি টু দ্য পাওয়ার n, বির জায়গায় কি আছে মাইনাস টোয়াইস এক্স, তাহলে বির জায়গায় হচ্ছে মাইনাস টোয়াইস এক্স আছে, তাই না? এভাবে কিন্তু আমরা এভাবে সামনের দিকে যেতে থাকবো। 4c2 3 to the power 4 minus 2, তারপরে মাইনাস টোয়াইস টু দ্য পাওয়ার 2, এভাবে আমরা যেতে থাকবো। যদি এখানে হাউ মেনি টার্মস হেয়ার, দেয়ার আর 5 টার্মস বিকজ দ্য পাওয়ার ইজ 4, সো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে এটাতে আমরা কয়টা টার্ম পাবো বলো তো, 5 টার্মস পাবো, 5, তাই না? ঠিক আছে।